আজকে আমরা লগ যে অধ্যায়টা আছে তার উদাহরণের 20 দাগ থেকে অঙ্কগুলো আমরা শুরু করছি। দেখো, আগের উদাহরণগুলো তোমরা যদি কোনো কারণে মিস করে থাকো তার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। ঠিক আছে, তাহলে চলো 20 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। আর এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বলেছে লগ a বাই বি প্লাস বি বাই এ প্লাস 2 বেসে আছে 10। বলেছে এইটা সমান লগ 4 বেসে 10 আছে। তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্কটা আমাদের চাইছে। এইটা সমান এইটা বলে দিয়ে আছে, এখান থেকে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি হবে সেটা আমাদের জানতে চাইছে। দেখো, খুবই সহজ অঙ্ক। প্রথমেই তুমি যেটা করবে, বাম সাইডে দেখো লগ 10, ডান সাইডেও লগ 10 আছে। তাহলে উভয় পক্ষে আমরা লগ আর লগ তুলে দিচ্ছি। থাকবে কি a বাই বি প্লাস বি বাই এ প্লাস 2, আর এই দিকে থাকবে 4। ঠিক আছে, শুধু লগ আর লগ তুলে দাও। এই সাইডটা যখন আমরা লসাগু করব, এ বি লসাগুতে আসবে। তাহলে বি এর সঙ্গে বি মিলে গেছে, এ এর সঙ্গে এ গুণ করো এ স্কোয়ার, আর এখানে হবে বি স্কোয়ার প্লাস 2ab, আর ডান দিকে আছে 4। এই জিনিসটা আমরা পাবো। যখন তুমি এটাকে কোনাকুনি গুণ করে দিবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর ডান দিকে কত হবে 4 এর সঙ্গে এবি গুণ করো, এইটা পাবে। যখন সবকে আমরা একদিকে এনে শূন্য করে দেবো, কি পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এইটা যখন এ পাশে লিখবে মাইনাস, এইটা সমান 0। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো এ স্কোয়ার, দেখো প্লাস 2ab আর মাইনাস 4ab কত হবে, নিশ্চয়ই মাইনাস 2ab, আর প্লাস বি স্কোয়ার সমান 0। এইটা একটা সূত্র দেখো চলে এসছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র এটা? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। ডান দিকে আছে 0। যদি হোল স্কোয়ারটা 0 হয় তাহলে এ মাইনাস বি সেটাও 0। এখান থেকে তুমি বলতে পারবে এ সমানে বি। এটাই হচ্ছে আমাদের এ আর বি এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এ সমানে বি, এটাই এ আর বি এর মধ্যে সম্পর্ক। দেখে না, অঙ্কটা কিন্তু খুব সহজ অঙ্ক। দেখো, এর পরের যে অঙ্কটা বলেছে, মানে 21-এর যে উদাহরণটা বলেছে, হিসাব করে দেখায় যে লগ 3 বেসে 10 আছে। বলেছে এর মান 1/3 ও 1/2 এর মধ্যে আছে। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে 21-এরটা তুমি প্রথমেই যেটা করবে, লগ 3 বেসে 10 বলেছে এইটা 1/3 ও 1/2 এর মধ্যে থাকবে, মানে এইটার যে মান এইটার মধ্যে থাকবে সেটা আমাদের দেখাতে বলেছে। তাহলে কি করবে, এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, মানে এইটার মান হয়ে যাবে এক্স। তাহলে এই লগটা যখন তুমি তুলবে, এই 10 যেটা আছে ঠিক এখানটাই বসে যাবে। তাহলে 3 সমান এইটা। আমি আগের ভিডিওতেও বলে এসেছিলাম, যখন এই লগটা তুমি তুলবে তাহলে এখানে যেটা থাকবে ঠিক এখানটাই যে বসে যাবে। তাহলে আমরা পাচ্ছি 10 টু দি পাওয়ার x সমান 3। এরপর দেখো, এই যে 1/3 আর 1/2 যেটা আছে, 1/3 ও 1/2 এর হর এখানে কে কে আছে, 2 আর 3 আছে। দেখো হরের লসাগু কত হচ্ছে, দেখো লসাগু, কারণ এইটা আমাদের কাজে লাগবে।
3 আর 2 এর লসাগু কত হয় 6। এরপর তুমি যেটা করবে, আমরা যেটা পেয়েছি 10 টু দি পাওয়ার x সমান 3 পেয়েছি, এইটা সমান এটাও যা, এটা সমান এটাও তা। এরপর এই যে 6 আমরা পেয়েছি, আমরা যেমন উভয় পক্ষে বর্গ করি ঠিক সেই রকমই আমরা উভয় পক্ষে এভাবে 6 লিখব। এইটা তার পাওয়ারে 6, 3 এর পাওয়ারে 6, ঠিক আছে। এখানে যে লসাগুটা বেরাবে ঠিক এই পাওয়ারে তোমাকে লিখতে হবে। তাহলে সূচকের নিয়ম কি বলছে, 10 টু দি পাওয়ার 6x, আর এখানে 3 টু দি পাওয়ার 6 মানে কত, 6টা 3 এর গুণ। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 3টা 3 এর গুণ কত হয় 27, এই 3টা 27। তাহলে 27 কে তুমি 27 দিয়ে গুণ করো, 7 7 49 এর 9, হাতে থাকবে 4, 7 দুগুণে 14 আর 4 14 আর 4 18, আর 27 দুগুণে 54, 9 8 4 12 2, হাতে থাকবে 1, 5 1 6, 1 7। তুমি পাচ্ছ এখানে 729। ঠিক আছে, লসাগু যেটা পাবে এরকম পাওয়ারে লিখো, দিয়ে সেটাকে শুধু ভেঙে দাও। এরপর আমাদের মূল যে অঙ্ক যেটা আমরা পেয়েছি, দেখো এই যে 10 টু দি পাওয়ার 6x সমান কত পেয়েছি 729। এই 729টা আমরা বলতে পারবো 100 থেকে 1000 মধ্যে কিন্তু আছে। ভালো করে বুঝবে, 729 100 থেকে 1000 মধ্যে আছে, আমরা লিখতেই পারি। তাহলে 100 কে আমরা কি লিখব, 10 এর স্কোয়ার বা 10 এর হোল স্কোয়ার, 100 কে আমরা লিখতেই পারি। আর এই 729 এর জায়গায় তুমি লিখো 10 টু দি পাওয়ার 6x, আর এইটাকে লিখো 10 টু দি পাওয়ার 3 বা কিউব, এইটা লিখতে পারি। 100 কে লিখেছি 10 এর হোল স্কোয়ার, এইটার মান এই যে দেখো 10 টু দি পাওয়ার 6x, আর এইটাকে আমরা লিখেছি 10 এর কিউব। সব দেখো 10 আছে, তাহলে এই 10 গুলোকে আমরা তুলে দিতে পারি। কি থাকবে, এখান থেকে তুমি যেটা পাবে, প্রথমে আসে দেখো 2 লেস দেন 6x লেস দেন 3। 10 গুলোকে যখন আমরা তুলে দিচ্ছি আমরা পাচ্ছি 2 লেস দেন 6x লেস দেন 3। এরপর আমরা যেটা ধরেছিলাম দেখো x, এইটার মান x, তাহলে x এর মান আমাদের বার করতে হবে, মানে x টা কোথা থেকে কোথার মধ্যে আছে। তাহলে এই যে 6 আছে, তুমি সবকে 6 দিয়ে ভাগ করে দাও, কি পাবে, আমি এখানটাই করছি দেখো, এইটাকে যখন তুমি 6 দিয়ে ভাগ করবে 2/6 মানে কত 1/3, এইটাকে 6 দিয়ে ভাগ করো x থাকবে, এইটাকে 6 দিয়ে ভাগ করো 3/6 মানে 1/2 এসছে। x সমান দেখো আমরা ধরেছিলাম এইটা, তাহলে 1/3 থেকে 1/2 এর মধ্যে আছে, প্রমাণ আমাদের চলে এসছে। তুমি শুধু এই x এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, তাহলেই অঙ্ক আমাদের হয়ে গেল। 1/3, এইটা যা আছে 1/2, ঠিক আছে, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। দেখে নাও অঙ্কটা। এরপর 22 এর যে উদাহরণটা আছে দেখো, x y আর z এর মান বলে দেওয়া আছে, তাহলে প্রমাণ করি যে xyz প্লাস 1 ইকুয়াল টু 2yz। আচ্ছা, এখানে কি কি আছে আমি একটু লিখে দিই আগে। x সমান বলে দেওয়া আছে log a, আর বেসে আছে 2a। y সমান log, এখানে আছে 2a বেসে 3a, আর z সমান log
3a, এখানে আছে 4a। এক্স ওয়াই জেড এর মান আমাদের বলে দেওয়া আছে। কি প্রমাণ করতে বলেছে? এক্স ওয়াই জেড প্লাস 1 সমান 2y জেড, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমেই তুমি যেটা করবে, বাম পক্ষ যেটা আছে, মানে আমি এখানে বাম পক্ষ বলে লিখে দিচ্ছি, এক্স ওয়াই জেড প্লাস 1, শুধু আমরা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসাবো এখান থেকে দেখে দেখে। তাহলে সমান লগ এ, এখানে 2a গুণিত লগ 2a, এখানে আছে 3a, লগ এখানে আছে 3a, এখানে 4a প্লাস 1। এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসেছি, কোনো অসুবিধা নাই। এরপর লগের একটা দেখো ধর্ম আছে, যখন তুমি দেখবে যে লগ এ এখানে বি আছে, তুমি এইভাবে লিখতে পারো লগ এ বাই লগ বি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটাকে আমরা এইভাবে লিখব। তাহলে লগ এ বাই লগ 2a গুণিত লগ 2a আর লগ 3a, লগ 3a বাই লগ 4a। অঙ্কটা দেখো কতটা সহজ ভাবে আমি তোমাদের করাই। লগ 2a কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, কি থাকছে? লগ এ, নিচে আছে লগ 4a, লগ এ নিচে আছে লগ 4a প্লাস 1। এইটাকে আমরা কি লিখতে পারি? লগ এ এখানে 4a লিখতে পারি তো। এইটাকে ভেঙেই তো এইটা এসেছিল, এই যে এইভাবে আমরা লিখেছিলাম, প্লাস এই যে 1 আছে, এই 1টাকে আমরা একটু সাজিয়ে লিখব। এখানে দেখো বেসে কে আছে? 4a আছে, দেখতে পেয়েছো? তাহলে এই 1টাকেও আমরা লিখবো লগ, এখানে 4a, এখানেও 4a। কারণ আমরা জানি যে লগ এখানে a, এখানে a, মানে দুটাই যদি সমান হয়ে যায় তার মান হয়ে যায় 1। ওই জন্য আমরা 1টাকে লিখেছি লগ 4a, বেসেও 4a। তাহলে বেসটা যখন সমান হয়ে যায় আমরা একটাই লগ লিখব। লগের যখন যোগ থাকে তখন সেটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে 4 এর সঙ্গে a যখন গুণ হবে, বা আরেকটা লাইন আমি করছি, এই যে এটা বেসে 4a, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? দেখো লগ 4a স্কোয়ার আর বেসে 4a, এইটা তুমি লিখতেই পারো, কোনো অসুবিধা নাই। এরপর এই 4a স্কোয়ারকে তুমি লিখতে পারো 2a তার হোল স্কোয়ার। তাহলে এখানটায় আমি অঙ্কটা করছি, দেখো এটা মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি এখানটাই করছি, লগ 2a তার হোল স্কোয়ার আর এখানে 4a যেমনটি আছে থাকবে, লিখা যাবে। লগের ধর্ম কি বলছে? পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 2 লগ, এখানে 2a, এখানে 4a, এইটা আমরা লিখতেই পারি। বাম পক্ষ আমাদের আর কিছু করার দরকার নাই। এরপর ডান পক্ষ যেটা বলেছে, এখানটাই তুমি লিখে দাও ডান পক্ষ। আমরা দেখাবো বাম পক্ষ সমান ডান পক্ষ। কি ছিল? 2yz। 2 y এর মান কত? এই যে দেখো log 2a, এখানে 3a, আর z log 3a, এখানে 4a। তাহলে এইটাকে তুমি সরাসরি কিন্তু লিখতে পারো, 3a আর 3a কেটে যাবে, দেখতে পেয়েছো? থাকবে কত? log 2a, এখানে 4a। বা আমি আরেকটা লাইন তোমাদের দেখাই, তুমি এইভাবে লিখো, গুণিত log 3a, এখানে লিখো log 4a। এইটা
এরপর এই 3a এই 3a মানে log 3a কেটে যাচ্ছে, যেটা থাকছে এইটা সমানই তুমি লিখে দাও log 2a এখানে 4a, এইটা বাই এইটা মানে এইটা এসছে, দুটা সমান। তাহলে অতএব তুমি এখানে বলে দাও অতএব বাম পক্ষ সমানই ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। দেখে নাও, দেখো এর পরের যে অঙ্কটা বলেছে উদাহরণ 23-এরটা নিজে করি। এই 23-এর দাগের অঙ্ক আর ডান দিকের পাতায় এই 26-এর দাগের অঙ্ক, এই দুটো অঙ্ক আমি কিন্তু আগের একটা ভিডিওতে করিয়ে চলে এসেছি। যদি তোমরা কোনো কারণে সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে এই দুটো অঙ্ক দেখে নাও। ঠিক আছে, তাহলে চলো এরপর 24-এর দাগের অঙ্কটা আমরা শুরু করি। কি বলেছে দেখো, log x নিচে আছে y মাইনাস জেড, আবার log y নিচে আছে z মাইনাস এক্স, আর log z নিচে আছে x মাইনাস ওয়াই। বলেছে এই তিনটা যদি সমান হয় তাহলে প্রমাণ করো বা দেখাও x টু দি পাওয়ার x ইন্টু y টু দি পাওয়ার y ইন্টু z টু দি পাওয়ার z সমান 1। ঠিক আছে, এই অঙ্কটা আমরা বইয়ের মতো করে করবো নি, আমরা একটু অন্যভাবে করছি। দেখো কোন নিয়মটা সহজ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমেই এই যে তিনটা আছে এই টোটালটাকে তুমি ধরে নাও কে ধরি, যেখানে কেটা নট ইকাল টু 0। তাহলে এইটা সমানো কে, এইটা সমানো কে, এইটা সমানো কে। তাহলে প্রথমটা থেকে আমরা কি পাবো, অতএব কে এর নিচে কিছু নাই মানে 1 আছে, তুমি যখন কোনাকুনি গুণ করবে log x সমান তুমি পাবে কে গুণিত এইটা y মাইনাস জেড। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা নাই বুঝতে। log x সমান কে গুণিত এইটা। একই রকম ভাবে log y সমান কে গুণিত এইটা z মাইনাস এক্স, আর log z সমান কে গুণিত এইটা x মাইনাস ওয়াই। ঠিক আছে, এরপর দেখো প্রমাণটা আমাদের কি বলেছে, x টু দি পাওয়ার x ইন্টু y টু দি পাওয়ার y ইন্টু z টু দি পাওয়ার z সমান 1। তাহলে বাম দিকে যেটা আছে মানে যে প্রমাণটা আমাদের করতে বলেছে তার বাম দিকে যে অংশটা আছে এইটাকে তুমি লগ দিয়ে লিখো। এখন log x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y z টু দি পাওয়ার z। ডান দিকটা আমরা যদি দেখাতে পারি log 1 তাহলে log আর log তুলে দেবো, এইটা সমান 1 চলে আসবে। বুঝতে পেরেছো, log দিয়ে আমরা লিখেছি, আমরা এইটা সমান দেখাবো log 1 বা log 1, উভয় পক্ষে log আর log তুলবো, এইটা সমান 1 প্রমাণ চলে আসবে। দেখো log এর যা ধর্ম, log এর যখন গুণ থাকে সেটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে log x টু দি পাওয়ার x আবার প্লাস দিয়ে y টু দি পাওয়ার y আর log z টু দি পাওয়ার z, যখন গুণ থাকে তখন যোগ হয়ে যায়। আবার যখন পাওয়ারে থাকে সেটা প্রথমে চলে আসে, তাহলে log x আবার y log y আবার এখানে z log z। ঠিক আছে, তাহলে x log x y log y z log z। log x log y log z এর মান আমরা আগে থেকে বার করে রেখেছি, শুধু মানটা আমরা বসাবো। x থাকলো, log x এর মান কত, k ইন্টু এইটা, তাহলে k ইন্টু y মাইনাস z প্লাস y log y এর মান k ইন্টু z মাইনাস এক্স আবার z ইন্টু k গুণিত x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই। ঠিক আছে,
শুধু লগ এক্স লগ ওয়াই লগ জেড এর মান আমি বসছি। দেখো প্রত্যেকটার কে আছে, ওই জন্য তুমি কেটাকে কমন নিয়ে নাও, কেটা গুণ করার দরকার নেই, একবারে সবার প্রথমে থাক। বাকি যেটা আছে গুণ করে দাও, এই যে এক্স দিয়ে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এটা হয়ে গেল। আবার প্লাস ওয়াই দিয়ে গুণ করো, ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স, ওয়াই এক্স। আবার প্লাস জেড এক্স মাইনাস জেড ওয়াই, তাহলে জেড এক্স মাইনাস জেড ওয়াই। ঠিক আছে, এরপর দেখো প্লাস এক্স ওয়াই, এখানে আছে মাইনাস এক্স ওয়াই। ওয়াই এক্স আর এক্স ওয়াই কিন্তু একই জিনিস, গুণ আছে, এইটার সঙ্গে এটা কাটছে। মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কেটে যাচ্ছে, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কেটে যাচ্ছে। যখন এরকম পাশাপাশি কেটে যায় তখন কত হয়? শূন্য। তাহলে কে গুণিত শূন্য মানেই শূন্য। তাহলে এই টোটালটার মান আমরা পাচ্ছি শূন্য। তাহলে এই শূন্যর জায়গায় আমরা লিখতে পারি লগ ওয়ান, কারণ লগ ওয়ান এর মান আমরা কি জানি? শূন্য। তাহলে আমি এখানটাই করছি, অতএব যেটা আমরা পেয়েছি মানে এটা সমান শূন্য। তাহলে লগ এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই জেড টু দি পাওয়ার জেড, এইটা সমান আমরা শূন্য পেয়ে গেছি। তাহলে শূন্যর জায়গায় তুমি কি লিখবে? বাম সাইডটা যা আছে থাক, ডান সাইডটা তুমি শূন্যর জায়গায় লিখে দাও লগ ওয়ান, কারণ লগ ওয়ান এর মান শূন্য হয়। লগ আর লগ তুলে দাও, এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই জেড টু দি পাওয়ার জেড, এক। এসছে প্রমাণ। তাহলে এইটা সহজ লাগছে না বইয়ে যেটা করে দিয়ে আছে তোমাদের সেইটা সহজ? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। শুধু যেটা আছে তার লগ নাও, দিয়ে তোমার টার্গেট কি? শূন্য আনা। শূন্যর জায়গায় তুমি লিখে দাও লগ ওয়ান, উভয় পক্ষে লগ আর লগ তুলে দাও, তাহলেই এইটা সমান এক চলে আসবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো পরের যে অঙ্কটা বলেছে, উদাহরণ 25-এর যে অঙ্কটা বলেছে, এই 24 আর 25 কিন্তু একবারে সেম। সেখানে ছিল এক্স ওয়াই জেড, এখানে দেখো নিচে আছে এ বি সি দিয়ে। লগ এক্স বাই বি মাইনাস সি আছে, এখানে আছে সি মাইনাস এ, এখানে আছে এ মাইনাস বি। এই তিনটা যদি সমান হয় তাহলে দেখাও এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি সমান এক। তাহলে এইটা তোমরা নিজেরাই করতে পারবে। টোটালটাকে তুমি ধরে নাও আগে কে, কে ধরি, যেখানে কেটা নট ইকাল টু 0। তাহলে লগ এক্স সমান কে গুণিত বি মাইনাস সি, লগ এক্স সমান কে গুণিত বি মাইনাস সি। লগ ওয়াই সমান কে গুণিত সি মাইনাস এ, আর লগ জেড সমান কত হবে? কে গুণিত এ মাইনাস বি। শুধু লগ এক্স লগ ওয়াই আর লগ জেড এর মানটা বার করো। তাহলে এইটা সমান এক দেখাতে হবে, তাহলে এইটাকে তুমি লগ দিয়ে লিখো। এখন লগ এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি। লগের যখন গুণ থাকে তখন সেটা যোগের আকারে লেখা হয়, এক্স টু দি পাওয়ার এ আবার লগ ওয়াই টু দি পাওয়ার বি আবার লগ জেড টু দি পাওয়ার সি। পাওয়ারটা প্রথমে চলে আসবে, তাহলে এ লগ এক্স বি লগ ওয়াই আবার সি লগ জেড। এইটা লগ এক্স লগ ওয়াই লগ জেড এর মান আমাদের জানা আছে, এখানে মানটা আমরা বসাবো। এ ইন্টু লগ এক্স এর মান কে গুণিত বি মাইনাস সি, বি মাইনাস সি। আবার বি লগ ওয়াই এর মান কে গুণিত সি মাইনাস এ, আবার সি গুণিত দেখো কে গুণিত এ মাইনাস বি। এইটা প্রত্যেকটার কে আছে, তাহলে প্রথমেই তুমি কেটাকে রাখো কমন নিয়ে, এ দিয়ে গুণ করো এ বি মাইনাস এ সি,
এইটা হবে। আবার প্লাস বি দিয়ে গুণ, বিসি মাইনাস বিএ, এইটা। আবার প্লাস সিএ মাইনাস সিবি, এইটা। এরপর দেখো এখানে সব কিন্তু কেটে যাচ্ছে, প্লাস এবি মাইনাস এবি, মাইনাস এসি প্লাস এসি, প্লাস বিসি মাইনাস বিসি। তাহলে পাশাপাশি যখন কেটে যায় তখন হয়ে যায় শূন্য। তাহলে কে গুণিত শূন্য মানেই শূন্য। আর এই শূন্যর জায়গায় তুমি লিখবে কত? লগ 1। তাহলে অতএব লগ এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি, এটা সমান আমরা পেয়েছি শূন্য। তুমি এখানেই করে দেবে, এই যে শূন্য নিচে এখানে লিখে দাও লগ 1। আমি তবু আরেকটা লাইন করে দেখাচ্ছি। এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি, শূন্যর জায়গায় লগ 1। উভয় পক্ষে লগ আর লগ তুলে দাও, তাহলেই দেখো যে প্রমাণটা আমাদের চাইছে সেইটা চলে এসছে। ঠিক আছে, একবারেই সহজ অঙ্ক, দেখে নাও। এরপর দেখো উদাহরণ 26-এর অঙ্ক আমি কি বলেছি আগের ভিডিওতে করিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নেবে। 23 আর 26। এরপর 27-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, উদাহরণ 27। এটা কিন্তু খুব ভালো করে করবে। 27-এর দাগে দুটি অঙ্ক আছে। প্রথমে একেরটা দেখো কি বলেছে, বলেছে লগ এক্স বেসে আছে 10 মাইনাস লগ রুট এক্স বেসে আছে 10 সমান 2 লগ এক্স, এইটারও বেসে 10। কি চাইছে? এক্স এর মান। সমাধান করি বলেছে, তাহলে এখান থেকে আমাদের এক্স এর মানটা বার করতে বলেছে। দেখো কি করবে, প্রথমেই এইটা যা আছে থাক, এইটা মাইনাস। আচ্ছা এই রুট এক্স এইটার মানে কি? দেখো রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/2, ঠিক আছে, পাওয়ারে আছে 1/2। তাহলে এই পাওয়ারটা প্রথমে চলে আসবে। তাহলে আরেকটা লাইন আমি তবু লিখছি, এই যে এইটা ডান দিকে যা আছে সেইটাও থাক। তাহলে 1/2 লগের প্রথমে চলে আসবে। তাহলে লগ এক্স মাইনাস 1/2 লগ এক্স বেসে 10 ডান দিকে যা আছে এইটা। এই দুটাই দেখো সেম, এখানে আছে 1, এখানে আছে 1/2। তাহলে 1 মাইনাস 1/2 কত হয়? যখন তুমি লসাগু করবে 1 মাইনাস 1/2, এই যে 1 মাইনাস 1/2 তুমি পাবে নিশ্চয়ই 1/2। তাহলে এই দুটার বিয়োগফল 1/2 হবে, আর লগ এক্স বেসে 10 যা আছে থাকবে। তাহলে বুঝতে পেরেছো, 1 মাইনাস 1/2 মানেই 1/2, আর এইটা লগ দিয়ে যা আছে বসে গেল। ডান দিকে যা আছে এইটা, দেখো যখন তুমি কোনাকুনি গুণ করে দিবে 2 তো নিচে আছে, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করে 4, এইটার সঙ্গে এটা গুণ করো। তাহলে লগ এক্স এখানে 10 টোটালটার হোল স্কোয়ার সমানই 4, এইটার সঙ্গে এটা গুণ সমান এটার সঙ্গে এটা গুণ। তাহলে হোল স্কোয়ারটা যদি 4 হয় তাহলে আমরা বলতে পারি এইটা সমান কত হবে? প্লাস মাইনাস 2। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে, মানে এক্স এর দুটি মান পাওয়া যাবে। রুট ওভার 4 তার জন্য 2, আর প্লাস মাইনাসটা প্রথমে থাকবে, মানে প্লাস মাইনাস 2। এরপর একবার প্লাস দিয়ে আমরা করব, আর একবার মাইনাস দিয়ে করব। তাহলে যখন +2 হবে তখন কি হবে? আমি এখানটাই করছি, দেখো লগ এক্স বেসে 10 এইটা সমান যখন 2 হবে তখন একটা আমরা এক্স এর মান পাবো। আবার লগ এক্স বেসে 10 এইটা সমান যখন -2 হবে তখন এক্স এর আরেকটা মান আমরা পাবো।
ঠিক আছে, তোমরা কিন্তু নিচে নিচে এইভাবে পড়বে। এই লগটাকে যখন আমরা তুলতে যাব, এই 10টা ঠিক 2 এর এখানটায় বসে যাবে আর 2টা মাথায় চলে যাবে। তাহলে এখান থেকে x সমান 10 স্কোয়ার, বোঝা গেছে? 10টা ঠিক এখানটায় বসে যাচ্ছে, 2টা তার পাওয়ারে চলে যাবে। তাহলে এখান থেকে x সমান তুমি পাবে 10 স্কোয়ার মানে 100। এইটা সেম জিনিস, x সমানে 10 আর মাথায় চলে যাবে -2। তাহলে বা x সমানে কত হবে 1/10 স্কোয়ার। 10 টু দি পাওয়ার -2 যখন নিচে নামবে 10 স্কোয়ার হয়ে যাবে। যদি থাকতো 10 টু দি পাওয়ার -3 মানেই 1/10 এর কিউব। যদি থাকতো 10 টু দি পাওয়ার -1 মানেই 1/10। তাহলে এখান থেকে তুমি পাবে x সমান 1/100। ঠিক আছে, তাহলে নির্ণেয় সমাধান একটা x সমান 100 আর একটা x সমান 1/100। তাহলে এই দুটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। দেখো আরেকটা অঙ্ক বলেছে 27 দাগের 2 এর যেটা বলেছে, দেখো লগ এখানে আছে 2, আবার লগ বেসে 2, লগ এখানে x বেসে বা নিধানে 2 সমান বলে দিয়েছে 1। সমাধান করো, মানে এখান থেকেও আমাদের x এর মানটা বার করতে বলেছে। তাহলে একটা একটা করে আমরা লগকে তুলবো, এখান থেকে শুরুটা করব। এই 2টা ঠিক এখানটায় যে বসবে, লগটা উঠে যাবে। তাহলে এই দুটো যেমন আছে থাকবে। log 2 log x বেসে 2 সমান কত হবে, এই দুইটা এখানে বসবে মানে 2 টু দি পাওয়ার 1, আর এই 2 টু দি পাওয়ার 1 মানেই কত, তুমি 2 লিখে দাও, সেটাও চলবে। তাহলে যেহেতু সমাধান করছে এগুলো সব বা দিবে, বা এই লগটাকে যখন আবার তুলতে যাব ঠিক এই দুইটা এখানটায় বসে যাবে, এটা পাওয়ারে চলে যাবে, এইটা থাকবে log x এখানে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর এই দুইটা এখানটায় যে বসে গেল। তাহলে 2 স্কোয়ার কত হয় 4। বা আমি আরেকটা লাইন লিখছি, দেখো একবারে তুমি লিখে দাও 2 স্কোয়ার 4। এই লগটা যখন আবার তুলবে কি হবে, x সমান 2টা এখানটায় বসে যাবে, 4টা মাথায় চলে যাবে। তাহলে এখান থেকে তুমি পাবে x সমানে 4টা 2 এর গুণ 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, নির্ণেয় সমাধান x সমানে 16। তাহলে আজকে আমাদের উদাহরণের সব অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এই ভিডিওটা থেকে তোমাদের একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, এবং তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।